আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ব্যর্থকবি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমাদের ব্যর্থকবি ইউটিউব চ্যানেলে সমস্ত ব্যর্থতার গল্প দেওয়া আছে। তো আজকে আমরা ব্যর্থতা নয়, আজকে আমরা আপনাদেরকে গল্প শোনাবো পূর্ণতার। আর পূর্ণতার মাঝেও কিন্তু ব্যর্থতার কিছুটা ছোঁয়া আছে, এর জন্যই আজকের গল্পটা নেওয়া। সময়টা ছিল জানুয়ারি মাসের 1 তারিখ। 1 তারিখে আমাকে স্কুলে ভর্তি করা দেওয়ার পর ওই ভর্তির সময় একটা মেয়েকে আমার খুব ভালো লাগে। সেই ভর্তির দিন থেকে শুরু করে দেখতে দেখতে 5টা বছর চলে যাচ্ছে। তো তারপরেও আমি একটা বারের জন্য বলতে পারি নাই যে আমি তোমাকে পছন্দ করি। ঠিক এইভাবে চলে যায় 5টা বছর। সমাপনী পরীক্ষা আসে, পরীক্ষার সময় পরীক্ষাও দিয়ে ফেলি। পরীক্ষার পর সবাই আমার বন্ধুরা বলে, এখন তো এক একজন এক এক জায়গায় চলে যাব, সুতরাং এখন অন্তত বলে দে। সাহস করে বলেই ফেললাম পরীক্ষার পরের লাস্টের দিন যে আমার তোমাকে অনেক ভালো লাগে। ভাগ্যক্রমে সে নিজেও রাজি হয়ে যায় এবং সে নিজেও বলে, হ্যাঁ আমাকেও তোমার অনেক ভালো লাগে। এভাবে করতে করতে আমাদের প্রেমটা বেশ ভালোই চলতেছিল। ক্লাস 6-এ ভর্তি হয় দুইজন দুই স্কুলে, আমি এক স্কুলে, ও অন্য আরেকটা স্কুলে। আমি ভর্তি হওয়ার পর ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করি, এরপরে পড়াশোনা করতে পারি নাই। পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় আমার সেই সময়টাতে কাজে লেগে যেতে হয়। তো আমি কাজের পাশাপাশি তারপরও তার সাথে কথা বলার এবং যোগাযোগ করার চেষ্টা করতাম, তার স্কুলে গিয়ে দেখা করতাম। দেখতে দেখতে আরও 5টা বছর চলে যায়। তার এসএসসি পরীক্ষা আসে, পরীক্ষার পর সে কলেজে ভর্তি হয়। কলেজে ভর্তি হওয়ার পর হয় বিষয়টা এমন যে আমার সাথে রিলেশন থাকাকালীন সে আরও কয়েকজনের সাথে রিলেশন করতো, কিন্তু কিন্তু সেটা আমাকে জানাতো না। তারপরেও আমি ভাবতাম এগুলো কোনো বিষয় না, আমাদের এতদিনের সম্পর্ক, সে আমাকে কখনো ছেড়ে যাবে না। দিনটা আস্তে আস্তে যখন যাচ্ছে তত সে অন্য ছেলেদের প্রতি আকৃষ্ট হচ্ছে। একটা সময় হয় কি, আমাকে সে না জানিয়ে বিয়েও করে ফেলে। বিয়ের পর তার হাজবেন্ড তাকে নিয়ে দেশের বাইরে চলে যায়। 1 বছর সে দেশের বাইরে থাকে। সেখান থেকে 1 বছর পর যখন আবার ফিরে আসে, সাথে আবারও দেখা হয়। দেখা হওয়ার পর সে জানায় তার হাজবেন্ড নাকি খুবই খারাপ, বাইরের দেশে নানান রকমের মেয়েদের সাথে মেলামেশা, এমনকি তার সাথে খুবই খারাপ আচরণ, খারাপ ব্যবহার, ওর গায়ে হাত তোলা এবং নানান কিছু করে, এবং ভুলটা বুঝতে পারে যে সে ভুল মানুষকে পছন্দ করছে। এভাবে আমার সাথে কিছুদিন কথা বলতে বলতে আমাদের সেই পুরনো প্রেমটা আবারও জেগে ওঠে এবং আবার সে তার স্বামীকে ডিভোর্স দিয়ে আমার সাথে থাকার জন্য কমিটমেন্ট করে। কিন্তু ফাটা কপালে কি আর জোড়া লাগে? সে আমার সাথে আবারও সম্পর্ক ছুতো করে তার স্বামীর সাথে আবারও সম্পর্ক মেলানোর জন্য তার স্বামীর সাথে কথা বলতে শুরু করে। ওই ছেলে নাকি ভালো হয়ে গেছে, এমন তেমন বলে আমার কাছ থেকে আবার ব্রেকআপ করে নেয়। আমি মনে অনেক কষ্ট, সাথে কিছুটা রাগ নিয়ে তার সাথে আমিও কথা বলি নি। আমি তাকে দেখানোর জন্য আমিও একটা বিয়ে করি। বিয়ে করে আমার সেই সংসারটা খুব ভালো চলতেছিল, কিন্তু দুঃখজনকভাবে আমার যে ওয়াইফ ছিল সে ভালো ছিল না। তার একটু চারিত্রিক সমস্যা থাকার কারণে তার সাথে আমার বনিবনা হতো না। এভাবে চলতে চলতে আমাদের বিয়ের প্রায় 1 বছর 2 বছর পার হয়ে যায়। আমাদের একটা ফুটফুটে ছেলে সন্তান হয়। ছেলে সন্তান হওয়ার পরেও আমার ওয়াইফ তার চরিত্র ঠিক করতে পারেনি। আর চারিত্রিক সমস্যা থাকার কারণে একটা সময় আমি তাকে ডিভোর্স দিতে বাধ্য হই। ডিভোর্স দেওয়ার পর আমি যখন আবার আমার পুরনো প্রেমিকার খোঁজ নিয়ে জানতে পারি সেও একজনকে বিয়ে করছে, অন্য আরেকজনকে বিয়ে করে তার ঘরে এখন একটা কন্যা সন্তান হয়েছে, এবং সেও তার আগের স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দিয়ে সেই কন্যা সন্তান সহ সেও এখন সিঙ্গেল। আমাদের আবারও যোগাযোগ হয়, আবারও কথা হয়। এখন যখন সে আবার আমার কাছে ফিরে আসার পর আমি আর দেরি করিনি, তাকে বিয়ে করে ফেললাম। সম্মানিত ভিউয়ার্স, আজকের গল্পটা এই পর্যন্তই। যদিও আমি গল্পটা সুন্দর করে গুছায় বলতে পারি না, আর আমার ভালো কোনো মাইক্রোফোন এবং এডিটিংয়ের স্কিলের অভাবে
আমি সুন্দর করে ভয়েস ওভার বা ভিডিও দিতে পারি না, এর জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, তবে এটা ঠিক, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে একদিন সবই হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।